এলোমেলো দাড়ি থাকলে কিভাবে খুব সহজে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন, এরকম ধরনের ব্যাকগ্রাউন্ড খুব সহজ টেকনিকে আপনি চেঞ্জ করতে পারেন। কিভাবে করবেন সেটি দেখিয়ে দিব। কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার করে নেবেন। এখান থেকে এখানে সিলেক্ট অ্যান্ড সাবজেক্ট একটি ক্লিক করে দিবেন। ছবিটাকে একটু মার্ক করে নেবে, এখান থেকে মার্ক করে নিয়েছে। এখন এটাকে সিলেক্ট অ্যান্ড মার্কস একটি ক্লিক করে দিব। দেখুন এটা কিন্তু একটি মার্কসের একটি প্যানেল চলে আসছে। এখান থেকে রিফাইন ইটস এখানে একটি ক্লিক করে দিব। এখন যদি আমি এখানে ঘষি তাহলে দেখবেন যে এলোমেলো দাড়িটা থাকবে সেটা কিন্তু এখানে ঠিক চলে আসবে। আমি এখানে হালকা ঘষে দিচ্ছি। যে জায়গাটা আপনার চুলটা ভাসানোর দরকার সে জায়গায় একটি ক্লিক করে দিলে কিন্তু ন্যাচারাল যে চুলটা সেটা কিন্তু এখানে ঠিকই থাকবে। ক্লিক করে দিচ্ছি হালকা। এখন এখানে সিলেকশন এখানে নিউ লেয়ারে ক্লিক করে দেব। এটা একটি ওকে করে দিচ্ছি। রিমেম্বার সিটিং এটা ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে আর এই অপশনটা আপনাকে না করতে হয়। নিউ লেয়ারে দিয়ে দিচ্ছি এখান থেকে, দেন এখান থেকে ওকে করে দেব। এখন এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ হয়ে গিয়েছে। এখন এই নিচের লেয়ারে সিলেক্ট করা অবস্থায় এখানে ক্যারেট অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে সলিড কালার, এখানে যে কোনো একটি কালার আপনি এখানে দিয়ে দিতে পারেন। ওকে করে দিলাম। এখন দেখুন এই যে এলোমেলো চুলগুলো ছিল ধাড়িগুলা সেগুলো কিন্তু এখানে ঠিকই রয়েছে এবং কি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ইরেজ হয়ে গিয়েছে। উপরে লেয়ারে সিলেক্ট করে মুভ টুলে চলে যাবেন। এখান থেকে ছবিটাকে একটু রোটেট করে হালকা একটু সোজা করে নেবেন। একটু এখান থেকে জুম করে একটু বাড়িয়ে নেবেন। একটু বাড়িয়ে নিলাম। এখন আপনি ক্রপ টুলের মাধ্যমে এটাকে আপনি ক্রপ করে আপনার সাইজ অনুযায়ী ক্রপ করে নিতে পারেন। ক্রপ করে নিলাম। দেখুন খুব সহজ টেকনিকে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে পারবেন। এটা হলো অরিজিনাল ছবি। দেখুন এখানে কিন্তু সলিড কালার ব্যাকগ্রাউন্ড নেই, এটাকে অন্য মাল্টি কালার ব্যাকগ্রাউন্ড রয়েছে। সেটাও কিন্তু এখানে খুব সহজে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারেন। তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে কিভাবে এলোমেলো চুল ঠিক থাকা অবস্থায় এবং কি দাড়িগুলা এলোমেলো থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।